আমি খুব মার্মিক একটা কথা বলি, পারলে লিখে নেন হৃদয়ে। আপনি যদি সাক্ষাৎ রামচন্দ্রকে, ভগবান কৃষ্ণকেও দেখেন, তবু নরকে যেতে পারেন, পতন হতে পারে আপনার। কেউ কেউ মনে করে মুরলীধারী ত্রিভঙ্গ মোরারি কৃষ্ণ দেখা দিলে বুঝি আমার সব হয়ে যাবে। কেউ মনে করে রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে দেখলে আমার জীবন সার্থক হবে। না, এই জন্য রামচন্দ্র তার প্রজাদের ডেকেছিলেন, ডেকে বলেছেন আমাকে দর্শন করলেই তোমাদের সব হবে না, আমার উপদেশ শোনো। রামচন্দ্র বলছেন বড় ভাগ মানুষতন পায়া, সুর নর সমস্ত গ্রন্থকা গাবা। তুলসী গোস্বামীর রামচরিত মানসের ভাষা এটি। রামচন্দ্র বললেন বড় ভাগ মানুষতন পায়া, আমাকে দর্শন করেই তোমাদের জীবন সার্থক হবে না। তোমরা বড় ভাগ্যে মনুষ্য জন্ম পেয়েছো, ভজন যদি না করো আমাকে দেখেও তোমরা এড়াতে পারবে না তোমাদের পতন। এটা খুব মার্মিক কথা। অনেকের মনে পড়ে যে ভগবান দেখলেই আমার সব হয়ে যাবে। আচ্ছা, দুর্যোধন নয়, দুর্যোধনও কৃষ্ণকে দেখেছে, তার সাথে অনেক বাক্যালাপও করেছে। শুধু কি তাই, দুর্যোধনের মেয়ে লক্ষণার সাথে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বের বিবাহ হয়, সম্পর্কে তারা বেয়াই। পরিবর্তন হলো কি? দুর্যোধনের হিংসাবৃত্তি প্রবৃত্তি পরিবর্তন হলো কি? তা আপনি আশা করেন কি করে যে কৃষ্ণ দেখা দিলে, রামচন্দ্র দেখা দিলে আপনার সব হয়ে যাবে? ভগবান রূপে বিগ্রহকে তো দেখছেন, বিগ্রহ থেকে ভগবানকে আলাদা করা পাষণ্ডতা। এই যে বিগ্রহ দেখছেন, ইনি আর ভগবান অভিন্ন, তো ভগবানকে তো দেখছি আমরা, পরিবর্তন কই? রাম বললেন না, পরিবর্তন হবে না তোমার, নরকেও যেতে হতে পারে আমাকে দেখে। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজ প্রস্থানের পথে নরক দর্শন করেছিলেন কিনা যারা মহাভারত পড়েন? কৃষ্ণ যাদের ছায়ার মতো কাছে লেগেছিল, সেই পাণ্ডবদের প্রাজ্ঞ ধর্মজ্ঞ যুধিষ্ঠির নরক দেখবে কেন? যুধিষ্ঠিরের একটি মিথ্যার কারণে, মিথ্যা বলার কারণে, তাও ভগবান প্রেরিত, তাকে নরক দর্শন হলো। ভগবান সতর্ক করে দিলেন আমার সাথে থাকলেও হবে না, জীবনে যদি সত্য সুন্দরের পূজারী না হও, আমাকে দর্শন করেও যদি ভজন না থাকে, ত্যাগ তিতিক্ষা না থাকে, নরক এড়াতে পারবে না। এই জন্য ভগবানকে দর্শন পাওয়াটা ভাগ্যের বটে, সৌভাগ্যের বটে, কিন্তু পরম সৌভাগ্য যদি ভগবানকে দর্শন করে ভজন করতে পারেন, নিজের কল্যাণ ভজনের দ্বারা করতে পারেন। ভজন ছাড়া কল্যাণ হবে না, ভজন চাই। আচ্ছা, লক্ষ্য করুন, আপনি অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, অনেক শাস্ত্র আপনার ঠোঁটস্থ মুখস্থ। আচ্ছা, এই যে বৈদ্যুতিক আলোগুলো, এই আলো জ্বাললে এখানে ধুলাগুলো দেখা যাবে কিনা? কাল সকালে আলোতে ধুলাগুলো স্পষ্ট দেখা যায়। ঘরে আলো জ্বালবেন, সকালবেলা দেখবেন মেঝেতে স্তরানো ধুলাগুলো দেখা যায়। আলোতে ধুলা দেখা যায়, কিন্তু আলোর ক্ষমতা আছে ধুলাকে পরিষ্কার করার? আছে কি? অনেকের মুখস্থ জ্ঞান আছে, কিন্তু চরিত্র দ্বারা, ভজন দ্বারা তাদের অনন্ত জন্মের পাপ ময়লা দুর্বাসনা তারা মার্জন করতে পারে না। এই জন্য শুধু জ্ঞান থাকলে হবে না, ভজন থাকতে হবে। তুমি কত বড় পণ্ডিত, কত বড় ব্যাখ্যাতা, কত বড় বক্তা, এটা তোমার উদ্ধার করতে পারবে না। আলো মানে জ্ঞান, অন্ধকার মানে অজ্ঞানতা। তো সেই আলো জ্বাললে ঘরের মেঝের ধুলাগুলো দেখা যায়, কিন্তু আলো পরিষ্কার করতে পারে না। জ্ঞান দেখিয়ে দিতে পারে যে তোমার দুর্বলতা কোথায়, তোমার পতনের কারণ কি, তোমার ভজনের অন্তরায় কি, কিন্তু জ্ঞান পরিষ্কার করতে পারবে না যদি ভজন রূপ মার্জন না করেন। আমরা এখন জ্ঞানী, মৌখিক জ্ঞানী, মৌখিক পণ্ডিত, আচরণশীল না। এই জন্য ময়লাও দূর হচ্ছে না, আলো জ্বলছে শুধু। আচ্ছা, লক্ষ্য করুন তো, এই মাসব্যাপী যারা আসছেন ভাগবতে, চৈত্র মাসে, বা কেউ সাউন্ডটা একটু বাড়িয়ে দিন, আবার কমিয়ে গেল। চৈত্র মাসে বসনটা গেরুয়া রঙের, গৈরিক রঙের করার জন্য একটা পাত্রে গেরুয়া রং গুললেন। সাদা কাপড়টা সেই পাত্রে রঙের মধ্যে না চুবিয়ে পাত্রের পাশে রেখে দিলেন। ধুলা লাগা ছাড়া গেরুয়া রং লাগবে কি? কেন লাগবে না? কারণ পাত্রে রঙের মধ্যে কাপড়টাকে তদাত্ম করলেন না।
ঠিক তেমনি এখানে এসেছি বটে, কিন্তু এই হরি কথা, ভগবত কথা যদি হৃদয় অনুরাগের রঙে না ভেজাতে পারেন, ওই ধুলাই মাখতে হবে, হৃদয়ের রং কখনো লাগবে না, হৃদয়ের রং লাগবেই না। আমরা আসলে ডুবতে পারি না, আমরা ওর মধ্যে। খুব ভালো লাগলো আপনার বক্তব্য, ছোট ছোট করে বললেন যুক্তি দিয়ে। এই ভালো লাগা নয়, ওর মধ্যে ডুবতে হবে, ওই রঙের মধ্যে কাপড়টাকে তদাত্ম করতে হবে, তবে তো রং লাগবে। পাশে রেখে দিলে শুধু ধুলাই পাওয়া যাবে। সুধীজন, এই জন্য আসুন আগে মনুষ্যত্ব অর্জন করি, মানুষের মতো চলতে শিখি জগতে। জন্মটা সার্থক হয় ভজনে, আর এই ভজনের সার্থকতা হলো স্বরূপ স্মৃতি। আপনি যদি আপনার স্বরূপ জাগাতে পারেন, স্বরূপটা মহাপ্রভু এক কথায় বলে দিয়েছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কার না জানা এ কথা, 8 থেকে 80 বছর সবাই শুনেছেন, জানেন, কিন্তু স্বরূপ জাগালাম কই? ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি তার গৌর কথাতে সনাতনের 700 সনাতন প্রশ্নে যেভাবে আস্বাদন দিয়েছেন এই ভাগবত গঙ্গান্তরী। আচ্ছা, আমাদের স্বরূপ পরিচয়টা একটু জেনে নেই, উপলব্ধি করি। আমি ঝিনাইদহে এসে প্রশ্ন করছি, বিমল বাবুর বাড়ি কই? একজন পথচারী আমাকে বললেন, চিলেকোটায় কাক বসে আছে, ওই বাড়িটাই বিমল বাবুর বাড়ি। এই পরিচয়টা যথার্থ দেয়া হয় কি? কারণ কথা যতক্ষণ বলছি কাকটা উড়ে যেতে পারে। তো যখন বলি আমি বিল্লমঙ্গল, আমার বাড়ি অমুক জায়গায়, এই পরিচয়টাই কাক বসা চিলেকোটায় বিমল বাবুর বাড়ির মতো। কাক উড়ে গেলে আর বিমল বাবুর বাড়ি পাবেন? চিলেকোটা থেকে উড়ে গেলে। যেমন এই শরীরটা চলে গেলে, গত জন্ম তো এই পরিচয় আমার ছিল না, এই পিতামাতা স্ত্রীপুত্র ছিল না। আগামী যদি আবার জন্ম নেই, এই পিতামাতা থাকবে না, এই দেহ এই রূপ থাকবে না। কাক উড়ে গেল, ও বাড়িও আর আমি চিনতে পারলাম না, এটা আমাদের পরিচয় নয়। আমরা ওই রকম পরিচয় দেই, আমি অমুক তমুক, এই আমার দেহটাই আমি। আচ্ছা, যদি উনি বলতেন বটগাছালা বাড়িটাই বিমল বাবুর বাড়ি, কাক বসা বাড়ির থেকে এই পরিচয়টা একটু স্থায়ী। কারণ বটগাছ তো আর কাকের মতো উড়ে যেতে পারে না, কিন্তু এই পরিচয়ও যথার্থ পরিচয় নয়। কারণ আগামী বছর এসে দেখলেন মাঝখানে টর্নেডো ঝড়ে এসে বটগাছ উৎপাটিত হয়ে গেছে, পরের বছর এসে আর পাবেন বিমল বাবুর বাড়ি বটগাছালা বাড়ি? তা আমরা এরকম জন্মে জন্মে পরিচয় বদলাচ্ছি, পোশাকটা বদলাচ্ছি। এটাও মহাপ্রভু বলছেন, এমন একটা পরিচয় দাও যা চিরদিন থাকে, চিরদিনের পরিচয়। আর সেই পরিচয় হলো তুমি কৃষ্ণের নিত্য দাস, ভগবানের অংশ। তুমি ভগবানের অংশ, এই তোমার পরিচয়। আচ্ছা, যদি বলেন এই পরিচয় জেনে কি হবে, খুব ধ্যান দাও মা, উলোধ্বনি বারবার দেওয়ার প্রয়োজন নেই। ধ্যান দিয়ে শোনো যে স্বরূপ জেগে গেলে কি হবে। আমি কৃষ্ণ দাস, আমি ভগবানের সনাতন অংশ, এই পরিচয় যদি তুমি তত্ত্বত গুরু কৃপায়, মহৎ কৃপায়, শাস্ত্র কৃপায় জেনে যাও, কি হবে শোনো। আচ্ছা, পুরানো দিনে যাত্রা থিয়েটারে পুরুষরাই ফিমেলের রোল করতো কিনা? মায়েদের মেয়েদের রোলগুলো অভিনয় করে দেখাতো কিনা? আচ্ছা, যে পুরুষ নারীর অভিনয় 50 বছর ধরে রঙ্গমঞ্চ করছে, সেই নারী সাজা ফিমেল চরিত্রের, কখনো কি তার মনে হয় আমার একজন পতি দরকার, স্বামী দরকার? বুঝতে পারছো মা? পুরুষ লোক যদি নারীর ভূমিকায় 50 বছর অভিনয় করে থিয়েটারে, যাত্রা মঞ্চে, ওই পুরুষ যে নারী সাজে, ওর কি মনে হয় আমার একজন স্বামী দরকার, পতি দরকার? কেন মনে করে না ও? কারণ ও জানে আমি পুরুষ। আপনি যখনই জানবেন আপনি ভগবানের অংশ, আপনি পরম পিতার সন্তান, অমৃতের পুত্র, আপনি শ্রীকৃষ্ণের দাস, তখন আর অন্য কিছু পাওয়ার আশা, অন্য পরিচয় দেওয়ার ইচ্ছা আপনার থাকবে না। পরিচয়টাই যদি স্বরূপে না জানেন, সমস্যা ঘটে যাবে, আর যাচ্ছেও তাই। সুধীজন, এক রাজ দরবারে একজন বিভিন্ন পশু পক্ষী জন্তু জানোয়ার সেজে তাকে ওই কণ্ঠস্বর শুনিয়ে রাজাকে আনন্দ দিত। রাজা বললেন, তুমি ব্যাঘ্রকে অনুকরণ করে ব্যাঘ্রের ডাক শোনাও। 3 মাস ধরে উনি বাঘের স্বর অনুকরণ করতে শুরু করলেন, অনুশীলন। বাঘের পোশাক পরে, বাঘের অবয়ব সেজে, বাঘের কণ্ঠস্বর অনুকরণ করে একদিন রাজসভার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে বাঘের হুঙ্কার দিয়েছে।
রাজা ছাড়া সব মন্ত্রী পরিষদ ওখান থেকে পালিয়ে গেছে বাঘের ভয়ে। রাজা পালায়নি কেন? রাজা পালায়নি কেন? রাজা হাসতে বসে বসে, কারণ রাজা জানে ওর কাছে আমি বাঘের কণ্ঠস্বর শুনতে চেয়েছিলাম। ও বাঘ রূপে এলেও আসলে বাঘ নয়, এই জন্য রাজা ভয়। আপনি যখনই জেনে যাবেন আমি ভগবানের অংশ, আমি অমৃতের পুত্র, আমি কৃষ্ণ দাস, তখন আর সংসারের দাস, মায়ার দাস, স্ত্রী পুত্রের দাস এই পরিচয় আপনি ভয় পাবেন না। আপনি জানেন আপনি ভগবানেরই। সুধীজন, এই ভাগবতের কাজটা কি? গুরু মহারাজের কি আমাদের দান করেন গুরু মহারাজ? সাধু মহন্তগণের কাছে আমরা যাই কেন? ওই পরিচয়টা পাওয়ার জন্য যে আমি এই দেহ নই। এই যে জগতের পরিচয় দিচ্ছে এটা আমার প্রকৃত পরিচয় নয়, আমি ভগবানেরই দাস, আমি ভগবানেরই অংশ। এই স্বরূপ পরিচয় ভাগবত থেকেই নিতে হয়। মহতের কৃপা, শ্রী গুরু কৃপা থেকে, গুরু কৃপা থেকে এটা নিতে হয়। সুধীজন, আমরা মনুষ্যত্ব নিয়ে শুরু করেছিলাম যে জন্ম সার্থক কি করে হবে। আসুন আমরা সে কথায় আরো ক্রমোন্নতিতে একটু এগিয়ে যাই। জন্ম সার্থক করার জন্য মানুষের জীবনে যেটি আসা দরকার সেটা আগেই বলেছি। তস্মাৎ সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত অভয়ম। ভগবান সুখদেবের ভাগবতের এই মহা বাণীতে তিনি বললেন, এক কাজ করো, ভগবানকে জানো। সেই জানার মাধ্যম তিনটি দিলেন, শ্রোতব্য শ্রবণ, কীর্তিতব্য ভগবানের নাম রূপ অসামধ্য মাধুর্য কীর্তন, আর বললেন স্মরণ, হৃদয়ে স্মরণ। এর দ্বারাই তোমার ইচ্ছত অভয়ম, তুমি অভয় চরণার পথ পাবে। তুমি জন্ম মৃত্যু জরাব্যাধি প্রারব্ধ এই অভিশপ্ত সংসারেতে চিরকল্যাণ শ্রেয় লাভ করবে যদি তুমি ভগবানকে জানো। সাধনার দ্বারা, তত্ত্বের দ্বারা ঈশ্বরকে উপলব্ধি করতে পারো। আর সেই উপলব্ধির মাধ্যম তিনটি, শ্রবণ, কীর্তন, স্মরণ, স্মরণ বা মনন। আসুন আমরা এটি গ্রহণ করার সংকল্প করি। অক্ষয় তিথি মানে কি? অক্ষয় শব্দটা অর্থ করেছেন আমাদের আবিধানিকগণ, যার ক্ষয় লয় বিনাশ নাই। পৃথিবীতে ভক্তি, ভক্ত, ভগবান এই তিনটি ছাড়া সব বিনাশশীল। মানুষের জীবনে যখনই ভগবানের সাথে যোগ হয়, ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ হয়, এই তিথিটা, এই সময়টা, এই ভজনটাই হলো অক্ষয়। আর জগতে যা কিছু আছে সেটি অক্ষয় বা চিরন্তন নয়। এই জন্য শাস্ত্র বলছে অক্ষয় তৃতীয়াতে ভগবানের আরাধনা, বৈষ্ণব সেবা, সৎকর্ম, ভগবত ভজন, সাধুসঙ্গ, হরিনাম, হরিকথা, শ্রবণ কীর্তন স্মরণ কেন করবে? এটি অক্ষয়, এটি শাশ্বত, এটি চিরন্তন। আর যা কিছু তোমার এগুলো অনিত্য, এগুলো কালের দ্বারা একদিন কবলিত হবে, এগুলো চিরস্থায়ী নয়। সুধীজন, এই জন্য আমাদের শ্রবণ কীর্তন স্মরণ এটি বেছে নিতে হবে। তবে ভগবানকে পাওয়ার, ভগবানকে জানার সব থেকে সহজ উপায় শুনুন, খুব ধ্যান দিতে হবে এই কথাটি। আপনাদের হৃদয় থেকে যেন এই কথাটি বাদ পড়ে না যায়। আসলে শ্রবণেরও একটা যোগ্যতা দরকার। বক্তার যোগ্যতা তো প্রয়োজন, কিন্তু শ্রবণকারী ভক্তদের একটা বিশেষ যোগ্যতা প্রয়োজন। রাজ দরবারে একজন প্রতিমা শিল্পী তিনটি মূর্তি এনেছেন। এনে বললেন এই তিন মূর্তির দাম বেশি, মধ্যম এবং কম। রাজা বলছেন, মন্ত্রী দেখুন তো এই তিন মূর্তির দাম তিন রকম কেন? মন্ত্রী পরীক্ষা করে দেখছে একই উপাদান দিয়ে তিনটি প্রতিমা গড়া, আর একই ওজন, একই তার হাইস্ট উচ্চতা। একই যদি উপাদান হয়, উচ্চতায় যদি একই হয়, আর তাদের সবকিছু যদি একই হয়, তিনটার মূল্য তিন রকম কেন চাইলে? রাজা জিজ্ঞাসা করছে। মন্ত্রী তখন বলছেন আমি একটু পরীক্ষা করি। উনি বুদ্ধিমান। এক প্রতিমার কান দিয়ে একটা কয়েন ঢুকিয়ে দিয়েছে, ওই কান দিয়ে বেরিয়ে গেছে। আর একটা প্রতিমার কানে কয়েনটা দিলে ওটা মুখ দিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে গেল।
আর একটা প্রতিমার কান দিয়ে দিলে ওটার নাক দিয়ে মুখ দিয়ে বেরোয়নি, ভেতরেই রয়ে গেল, বলে এই জন্য এর দাম বেশি। যারা হরিকথা শ্রবণ করে হৃদয়ে রেখে দিতে পারে, শ্রবণ করে ভালো লাগার মতো ওটা আর কান দিয়ে বের করে না দেয়, হৃদয়ে ধারণ করতে পারে, তারই তো মূল্য বেশি, তারাই তো জাগে। আমাদের কাজ হলো এই ধরে রাখাটা। তেমন এই কথাটি হৃদয়ে ধরে রাখুন, পারলে হৃদয়ে লিখে নিন। আমাদের বাঁকুড়াতে রামদাস বাবাজি মহারাজ কীর্তন করছেন। রামদাস বাবাজির কথা শুনেছেন আপনারা? বড় বাবাজির এই কৃপাপ্রাপ্ত রামদাস বাবাজি মহারাজ বাঁকুড়ায় এক ভক্তগৃহে কীর্তন করছেন। আহা, কি সেই মধুময়, আনন্দময়, প্রেমময় সংকীর্তন! ওই সংকীর্তনে নিমন্ত্রিত হয়েছে গোরক্ষপুরের গীতাপ্রেজের সত্ত্বাধিকারী ব্রহ্মলীন মহাপুরুষ জয়দয়াল গোয়েন্দাকা। উনি ব্রহ্মলীন মহাপুরুষ। উনি এসে কীর্তন শ্রবণ করছেন বাবাজি মহারাজের, চোখের জলে ভেসে যাচ্ছেন বাবাজি মহারাজ। কীর্তনে কি তার মর্ততা, কি তার অভিনিবেশ! রামদাস বাবাজি মহারাজের কথা যারা জানেন তাদের আর বলার অপেক্ষা রাখে না। কীর্তন বিশ্রাম পেলে এই জয়দয়াল গোয়েন্দাকা ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি প্রশ্ন করছেন, বাবাজি ঝট প্রেম कैसा मिलेगा बताओ। অর্থাৎ ভগবানের প্রেম দ্রুত কিভাবে পাওয়া যায়, তাড়াতাড়ি কিভাবে পাওয়া যায় বলো। রামদাস বাবাজি একটু চুপ করে কিছুক্ষণ ভেবে বললেন, দেখুন মহারাজ, গীতা, ভাগবত, তপস্যা, দান, ধ্যান, তীর্থ পর্যটন, জ্ঞানের চর্চা, সৎকর্মের চর্চা, এগুলো করে ভগবান পেতে অনেক কষ্ট, অনেক বিলম্ব হয়। বলে এই জন্য তো বলছি ঝট বাতাও, তাড়াতাড়ি কিভাবে পাওয়া যায় তাই বলো ভগবানকে। নেই, যে পেয়েছে তাকে ধরো, তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে। যে তাকে পেয়েছে তাকে ধরো, যে তাকে পেয়েছে তাকে ধরো, তাহলে তুমি ভগবানকে দ্রুত পেতে পারবে। বাবাজি মহারাজ ইঙ্গিত দিলেন, ভগবানের প্রেমিক শুদ্ধ ভক্ত যারা, তাদের আশ্রয় নাও, তাদের কৃপা নাও, তাদের সঙ্গ করো, তাহলেই দ্রুত পাবে ভগবানকে। এটি ভগবান পাওয়ার সব থেকে বড় উপায়। এখানে বলেছেন যে না, তে প্রসঙ্গ ভুয়দ অনন্ত মমতা অমলা শয়নম। চিত্ত নির্মল হতে পারে ভগবানের কোনো প্রিয় ভক্তের সঙ্গ নাও। আচ্ছা, এখন তো একটা প্রশ্ন সামনে আসে, আপনি বললেন ভগবানের প্রেমিক ভক্ত, শুদ্ধ ভক্তের সঙ্গ নিতে। এখন শুদ্ধ ভক্তের লক্ষণ কি, যে তাকে ধরে তার সঙ্গ করলে ভগবান পাবো, প্রেম পাবো? আসুন আমরা এবার একটু ভক্ত বা সাধুর লক্ষণগুলো জেনে নিই। একটু যদি কৃপা করে শোনেন, সাধুর লক্ষণ কি? একেবারে চুল না থাকা, একেবারে বড় চুল থাকা, চুল একেবারে নেই আর একেবারে লম্বা চুল, কোনটা সাধুর লক্ষণ? এগুলো সাধুর লক্ষণ না। আচ্ছা, বাইরে কণ্ঠি, মালা, তিলক, এগুলো বৈকুণ্ঠের চিহ্ন বটে, এগুলো প্রয়োজন বটে, সম্প্রদায়ের চিহ্ন, গুরুদেবের দেওয়া চিহ্ন, কিন্তু এগুলোও প্রকৃত সাধুর লক্ষণ? রাবণ তো সন্ন্যাসী বেশে সীতাহরণ করলেন, কি বলবেন? আরে ওইখানেই ওই রাবণ বেটা আমাদেরকে একটা সমস্যায় ফেলে দিল। এখন গেরুয়া দেখলেই মানুষ সন্দেহ করে। রাবণ যদি ওই পোশাকে সীতাহরণ না করতো, এই সমস্যাটা তৈরি হতো না। কালনিমি যদি সাধু বেশে হনুমানকে প্রতারিত না করতো, তাহলে এই গালিটা আমাদের নিতে হতো না। এখন পোশাক আশাকে লম্বা চুল বা চুল না থাকা সাধুর প্রকৃত পরিচয় নয়, এগুলো পরিচয় বটে, তবে বাইরের। সাধুর পরিচয়টি একটু কৃপা করে শুনুন। এই লক্ষণ থেকে বুঝবেন যে এর সঙ্গ করলে, এর আশ্রয় নিলে তবে আপনার ক্রমোন্নতি, প্রেমান্নতি, ভক্তির প্রগতিশীল ভক্তি পাবেন। সাধুর প্রথম লক্ষণ হলো নির্মম। নির্মম মানে নিষ্ঠুরতা না, মমতাকে যিনি কাটাতে পেরেছেন। আচ্ছা, আমি বাড়িতে সন্তানাদি ছেড়ে আশ্রমে গেলাম, শিষ্যকে সন্তানের থেকে বেশি আরো অনুরাগ জড়িয়ে ফেললাম, এ সন্তান ত্যাগ করার কি দরকার তোমার? বোঝা গেল? এই আমার সব, আমার ছেলে, তাহলে এই ছেলে ত্যাগ করে সন্ন্যাসে গেলে কেন? মমতাকে যদি না কাটাতে পারেন, মায়াকে যদি না কাটাতে পারেন, ঘর চেঞ্জ করে, পুত্র চেঞ্জ করে আপনি ত্যাগী হতে পারবেন না, সাধু হতে পারবেন না। ছিলেন টিনের চালের ঘরে, গিয়ে উঠলেন 5 তলায়, আবার ওখানে এসি না হলে, অ্যাটাচ বাথরুম না হলে আপনি থাকতে পারেন না। দিয়ে ঘর ত্যাগ করার কি দরকার আপনার? ঘর চেঞ্জ করলেই যদি সাধু হওয়া যায়,
এটা সাধুর লক্ষণ না। সাধুর লক্ষণ নির্মম, নিরহংকার, সম সুখ দুঃখ ক্ষমি। ভগবান ভালো করে দ্বাদশ অধ্যায়টা দেখবেন, সাধু বা ভক্তের লক্ষণ বলেছেন ওখানে। নির্মম মানে যার সাংসারিক মায়া মমতাকে যিনি কাটাতে পেরেছেন। একটা দৃষ্টান্ত বলি, বুঝতে সহজ হবে। এক সাধু বাবা, সংসারী সাধু, নির্মম নির্মহ, ছেলে উপযুক্ত হয়েছে বিবাহযোগ্য। পাড়া প্রতিবেশী শিষ্যরা এসে বলছে, বাবা দাদার বিয়ে দিবেন না, আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কি করে চলবে, আপনার মা নেই। বলেন আমার এদিকে লক্ষ্য নেই, তোমরা ভালো বুঝলে বিয়ে দাও। বিয়ে নির্ধারিত হলো, বিবাহ দিন নির্ধারিত হলো। বিবাহের জন্য বর বধূর কাপড় কিনতে যাবে। বাবার কাছে এসেছে ছেলে বা ভক্তরা যে আমরা বাজার করতে যাব, অনুমতি দিন। বলেন বরের কাপড় কেনার সাথে একটা কাফনের কাপড়ও কিনে এনো। কাফন মানে শেষ দিনে যা পরা লাগে। শিষ্যরা অবাক হয়ে বলছেন, বাবা এটা কি বলছেন আপনি? কি অবস্থা! এটা হরিকথার পরিবেশ। ওই বাচ্চাগুলিকে সরিয়ে দিন, কমিটির যারা আছেন বাচ্চাগুলো খেলছে, কোলাহল করছে, সরিয়ে দিন। ঠাকুর রামকৃষ্ণের একটা কথা মনে পড়লো, গোলমাল। কথামৃতে বলছে, গোলমাল যদি এক জায়গায় থাকে, এক কাজ কর, মালটা নিয়ে গোলটা ফেলে দে, এই ছাড়া তোর উপায় নেই। এখন তার বন্ধ করাও যাবে না, উঠে যাওয়াও যাবে না। ঠাকুর বললেন গোলমাল দুটোই আছে, সংসার মানেই গোলমাল। এখানে গোল নিয়ে নে, এই মাল নিয়ে নে, গোলটা ছেড়ে দে। আসুন আমরা কজন শুনি, যারা শুনতে বহির্মুখ, শুনতে চাইছে না, তাদের জোর করার দরকার নেই, অনুরোধ করারও দরকার নেই। আমরা এর থেকে কুড়িয়ে নিই। চিনি আর বালি একসাথে থাকলে পিঁপড়ে কি করে? আমরাও তাই নেই, পিঁপড়ে হই অন্তত। কোলাহলের মধ্যে আমরা মূল বিষয়টা নিয়ে নিই। বললেন আপনি কাফনের কাপড় কিনতে বলছেন কেন? বললেন না বিবাহটাও যেমন হচ্ছে, মৃত্যুটাও হতে পারে, ওটা কিনে আনো। আর আমার কথা রাখো তোমরা। সত্যি সত্যি বরের কন্যার কাপড়ের সাথে সাথে শেষের যে কাপড়টা লাগে ওটা কিনে ঘরে রাখতে বলেছে। বিবাহের দিন পালকিতে যখন উঠেছে, আমি সত্য ঘটনা শোনাচ্ছি আপনাদের, মিথ্যা নয়। সাধু কিভাবে তার স্বরূপ পরিচয় শুনুন। যখন তখনকার দিনে পালকিতে নিয়ে যাচ্ছে, তখন বলছে একটা মৃত অন্ত্যেষ্টিক্রিয়ার লাশ নিয়ে যাওয়ার একটা চালি তৈরি করে রাখো। কি উল্টো পাল্টা বলছেন আপনি! বিবাহের দিনে শ্মশানে যাওয়ার চালি করে রাখবো? বলছি তো রাখো। গুরুদেবের কথা কে উপেক্ষা করবে? উনি মহান সন্ত। ওইটা করে রাখা হলো। কি বলবো আপনাদের, বর বধূ বিয়ে করে ঘরে আসলো, ওনার পুত্র বুকে ব্যথা উঠে ওখানেই মারা গেলেন। সবাই অবাক হয়ে সাধুর দিকে তাকিয়ে দেখছেন। আপনি জানতেন আপনার পুত্র মারা যাবে, তাই কাফনের কাপড় কিনতে বলেছিলেন, আপনি চালি করতে বলেছিলেন, শ্মশানে যাওয়া লাগবে বলে। যদি এতই জানেন, এই মেয়েটার কপাল পড়তে দিলেন কেন? বিয়েটাই তো বন্ধ করতে পারতেন। এই মেয়েটার কি হবে, নববধূর? সাধু বলতেন আমি জানি, আর এও জানি ওর কি হবে। গত জন্মে ও চেয়েছিল আমি একটু ভগবানের ভজন করব, ভজন করা হয়ে ওঠেনি। তাই এই ব্যথাটাকে কাজে লাগিয়ে এই জীবনটা এবার ও ভজনেই কাটাবে। এই জন্য ভজনেই কাটাবে, এই জন্য ওকে আসতে দিয়েছি। বলেন ওই চালি নিয়ে তাকে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে ওই পোশাক পরিয়ে। এরই নাম সাধুত্ব। নির্মম সত্যটাকে, বাস্তবতাটাকে যিনি মেনে নিতে পারেন, মমতাকে যিনি কাটাতে পারেন, নির্মম নিরহংকার। সুধীজন, সাধুর চরিত্র কেমন? বলে সাধুর স্বভাব কেমন দেখুন। আম গাছের মতো বলা হয়েছে, আম গাছের ডাল ছিঁড়লেন, পাথর ছুঁড়লেন, আংশি দিয়ে সমস্ত মুকুলগুলো ভেঙে দিলেন। আম গাছ আম দিতে কার্পণ্য করে কি? ছায়া দিতে কার্পণ্য করে কি? যদি সাধু হয়ে থাকো তবে দলাদলি বাড়াতে যেও না, নিজের শক্তি প্রদর্শন করতে যেও না, পারো তো ধৈর্যের পরিচয় দাও। আর একটা বৃক্ষকে ছেঁড়া হয়, তাকে পাথর দিয়ে আঘাত করা হয়, তবু সে অমৃত রসর ফল দেয়। এই চরিত্রই সাধুর চরিত্র। প্রতিযোগিতা দলাদলি করার জন্য সাধুত্ব নয়, ওটা রাজনীতি আছে, রাজনীতির মাঠ আছে, সাধুত্বতা নয়। এই জন্য বলছেন সহনশীলাও সুখদেব গোস্বামী, উনি জন্মের পরেই তো আর পিতার দিকে তাকাননি। মায়া মুক্ত পরমহংস পরিব্রাজক উত্তর দিকে চললেন।
ব্যাসদেব পিতা বারবার ডাকছেন, পুত্র রে পুত্র রে, একবারও ফিরে তাকাননি। এই যে নির্মমা বলছিলাম না, পিতা পুত্রের মুখ দেখবে বলে পেছনে ছুটছে, সুখদেব গোস্বামী একবারও ফিরে তাকাননি। রে পুত্র, কে কার পুত্র, কে কার পিতা? গত জন্মে হয়তো আপনিই আপনার পুত্র ছিলেন, ঘরে ফিরে যান। এই সুখদেব গোস্বামীকে উলঙ্গ দেখে, জ্যোতির্ময় মূর্তি দেখে কেউ ধুলা, কেউ ইট খোলা, কেউ গায়ে থুতু ফেলছে। একজন বলছে, আপনি কিছু বলছেন না ওদের? বললেন, গাছের গায়ে তো ঢেলা ছড়ে আঘাত করে, গাছকে উল্টে অভিশাপ দেয়, ফিরে তাকায়, তো বৃক্ষের যে ধর্ম আছে আমার সেটা থাকতে নেই। সাধুত্ব কোথায় দেখুন, বৃক্ষের যে ধর্ম আছে সেটা আমার থাকতে নেই। এক সাধু জপ করছিলেন নদীর তীরে বসে, সাধুর লক্ষণগুলো শুনুন। এই জাতীয় মহাত্মা যদি পান, তার সঙ্গ করে তার চরণে নিজেকে সঁপে দেবেন, ভগবান প্রাপ্তিতে আর আপনার বিলম্ব থাকবে না, প্রেম প্রাপ্তিতে। সাধু জপ করতে করতে দেখে এক বিষাক্ত বিছে নদীতে পড়ে গেছে, তো স্রোতে ভেসে যাবে। সাধু দয়া পরবশ হয়ে তুলতে গেলে বিছে দংশন করেছে, হাতটা সঙ্গে সঙ্গে ফুলে গেছে আঙুল। ওই কামড় দেওয়ার সাথে সাথে বিছে আবার পড়ে গেছে নদীতে। উনি আবার পুনরায় আর এক হাত দিয়ে তুলতে গিয়ে ওখানে আবার আঘাত করেছে। বিছে দংশন করে তো হুল ফুটিয়ে দেয়, ওই হাতটাও ফুলে গেছে। তৃতীয়বার আবার পড়ে গেছে, আবার যখন তুলতে যায় পাশে বলছেন, আপনি কি বোকা? একজন আপনাকে বারবার বিষ ঢালছে, আঘাত করছে, আর আপনি বারবার সেটা তুলছেন। বলে, শোনো বাবা, ও একটা কীট, ওর বিবেক নেই, চেতনা নেই, ও ওর স্বভাব বারবার প্রয়োগ করছে, ওর স্বভাব বিষ ঢালা, দংশন করা। সাধুর স্বভাব পরের উপকার করা। ও যদি ওর স্বভাব না ছাড়ে, আমি কেন আমার স্বভাব ছাড়বো? আমি কেন আমার স্বভাব ত্যাগ করব? এই হলো সাধু। বাইরের রঙে নয়, চুল কার কম নেই চুল এরকম নয় সাধুত্ব। সাধুত্ব হলো এর মধ্যে। এক বাবাজির উপর থেকে জল ঢেলে দিয়েছে, ঠান্ডা জল, একটু এটো জল। সাধু দেখলে কারো কারো আবার অ্যালার্জি হয়, তো ওইটা যখন ঢেলে দিয়েছে, সাধু ওপরের দিকে তাকিয়ে হাসছে। ও মনে করেছিল ও দুটো কথা বললে আমি চারটে কথা শুনিয়ে দেব। বলেন, আপনি আমাকে দেখে হাসছেন, কিছু বলবেন না? বলে, বলবো বলেই তো তাকালাম। আমার ভাগ্য তুমি গরম জল ঢালোনি, ঠান্ডা জল ঢেলেছো আমার গায়ে, এরই নাম সাধুত্ব। আমি বলবো বলেই গরম জল ঢালতে পারতে তাতে পুড়ে মরতাম, ঠান্ডা জলই তো ঝেড়েছো। আচ্ছা, তুকারামের কথা দেখুন। তুকারামের স্ত্রী মাঝে মাঝে কাঠের চালা নিয়ে মারতে যায় তুকারামকে, অথচ নাম সিদ্ধ মহাপুরুষ। কাঠের চালা কেন নেয় জানেন? কাজ নেই, কর্ম নেই, আয় নেই, সাধুদের বসে শুধু রাম কথা। আরে ঘরে কিছু নেই, একদিন সাধুরা বসে রাম জপ নাম করছে, কথা কীর্তন করছে, ওপর থেকে জল ফেলে দিয়েছে। তুকারামকে বলছেন, বাবা ওর থেকে জল পড়লো। এই দেখুন সাধুত্ব কাকে বলে, সহনশীলতা কাকে বলে। বলেন, আকাশে মেঘ করেছিল, একটু বিদ্যুৎ চমকেছিল, এক পশলা বৃষ্টি হয়ে গেছে মনে করে নিন। আচ্ছা, কাঠের ছলা দিয়ে যখন মারতে যাচ্ছে তুকারামকে, বললেন, এরকম বউ ঘরে রেখে সংসার করছেন, আপনি সাধু? বললেন, রাম আমার বড় উপকার করেছে। শোনো, ওই স্ত্রী যদি মনের মতো হতো, ও যদি আমার মনো অনুগামিনী হতো, আমার অনুরাগ ভালোবাসা ওর দিকে যেত। রাম চেয়েছে ওকে ঘরে রেখে যাতে ওই ভালোবাসা রামের প্রতি যায়। কি করবেন? এরই নাম সাধু। বউ পেলাম না, ভালো স্বামী পেলাম না, এই হলো না, তাই হলো না, আমার বেলায় ভগবানের অবিচার। সাধুত্বের কথা যে পরিস্থিতিতেই আছে, ওখানে সে ভগবানের কৃপা মনে করে শান্ত থাকে। আচ্ছা, আর একজনের বউ ভালো, ইনি হলেন নরসিংজি মেহতা। সে মন্দিরে বলছে, জবাব নেই ভগবান তোমার কৃপায়, ওকে না দিলে আমি ভজন সাধন একা করতাম কি করে। আর একজনের স্ত্রী মারা গেছে, এক রাম। সে গিয়ে বলছে, প্রভু ভালোই করেছো, কারণ সংসারে থাকলে তার দায়িত্ব, তার কর্তব্য পালন করতে হতো, এখন ওই দায়িত্ব কর্তব্যটা তোমার চরণে পুরোপুরি দিয়ে দেবো এবার। তিনজনের তিন অবস্থা, কিন্তু তিনজন খুশি, ভগবানের কৃপার দিকে তারা চেয়ে আছে। জীবনে যা হচ্ছে তা আপনার কর্মফলের প্রারব্ধ মেনে নিতে শিখুন। এই মেনে নেওয়াটাই সাধুত্ব। চিৎকার চেঁচামেচি করে কারো দোষ দিয়ে লাভ নেই। প্রারব্ধ কর্মফলে যেটা আছে ওটা হয়ে যেতে দিন। সুধীজন, এক সাধুর পায়ে ওরকম একজন তার্কিক লোক পাথর ছুঁড়ে মেরেছে, পাটা কিঞ্চিত কেটে গেছে। সাধু তাকানোর পরে বললেন, কি বলবে? বললেন, বলবো এই যে তুই মাথায় মারিসনি, পায়ে মেরেছিস। এইভাবে নেওয়া যায়। আজকের সাধুদের মধ্যে এটা খুব, এই লক্ষণগুলো খুব কম মেলে। মঠ মন্দির নিয়ে, সাধুত্ব নিয়ে, পদ প্রতিষ্ঠা নিয়ে আজকাল
দ্বন্দ্ব সংঘাত বাদে। এই জন্য বললেন প্রকৃত সাধুত্বই হলো নির্মম, নিরহংকার আর সহনশীলতা, সুখ দুঃখের সমতা। এটি যদি আনতে পারো তবে জগতের থেকে, এই কোলাহলের থেকে, এই অনিত্য মৃত্যুময় সংসার থেকে তুমি প্রকৃত শান্তি পাবে। তাছাড়া শান্তি পাওয়ার